রবিবার গীতার জন্মবার। আপনি সনাতনী হিন্দু, আপনাকে জানতে হবে না কোন বারে গীতা প্রকাশিত হলেন, কোন তিথি। মুখ্যদা একাদশী তিথি, অগ্রহায়ণ মাস, কোন পক্ষ? শুক্ল পক্ষ। রবিবারে আহার সংযম থাকতে হয়। রবিবার মাসে কটা গো মা? 4টা। বৃহস্পতিবার কটা? 4 4 কদিন হলো? 8 বার। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন শারীরিক সম্পর্ক করবে না, আহার সংযম থাকবে। যদি শরীরকে সুস্থ রাখতে চাও, লক্ষ্মীর শ্রী কৃপা ঘরে রাখতে চাও, তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। তিথিগুলো পালন করি না বলে আজ কলিহত জীবের এত দুর্দশা। সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000, দাপর যুগে মানুষের আয়ু 1,000 ছিল। কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময়ে কলিযুগের মানুষেরা মরে যাচ্ছে। কারণ কি? আমরা শরীরের যে শক্তি, সেই শক্তিকে ধরে রাখতে পারছি না, তিথি নক্ষত্র দিনক্ষণ মানছি না, যার কারণে একের পর এক আমাদের শরীরে কঠিন কঠিন ব্যাধি হচ্ছে, আর আমরা অকালেই এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আহার সংযম, শারীরিক সংযম। যারা সব সময় সাত্বিক আহার গ্রহণ করেন না, তাদেরকেও এই তিথিগুলো মানতে হবে যদি সংসারে ভালো থাকতে চাও। তাহলে মাসে একাদশী কটা গো? 2টা। 3 3 কদিন? 6 দিন। 8 আর 6 কত? 14। অমাবস্যায় কোনোদিন সন্তান ধারণ করবে না। পূর্ণিমায়, লজ্জা নয় এগুলো মা, হাসবে না, পূর্ণিমায় কোনোদিন সন্তান ধারণে প্রবৃত্ত হবে না। শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, সেই সন্তান সব সময় আসুরিক ভাব সম্পন্ন হবে। তাহলে অমাবস্যা পূর্ণিমা কটা? 2টো। 14 আর 2 কত? 16। যদি পারো অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পর আহার করিও না। রাতের আহারটা সূর্য অস্তের পূর্বে খেয়ে নেবে। অমাবস্যা পূর্ণিমায় রাতে আহার করবে না। অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয় কি হয় না? তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে। তিথিগুলো মানছি না বলেই শরীরে কঠিন কঠিন রোগ হচ্ছে। অমাবস্যা পূর্ণিমায় আহার সংযম, মাছ মাংস খাওয়া যাবে না। এটা বিজ্ঞানও সমর্থন করেছে। পূর্ণিমাতে মাংসের মাঝে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। আমাদের আর্য ঋষিগণ বিজ্ঞান মনস্ক ছিলেন। তাহলে পেলাম 16 দিন। সংক্রান্তিতে শারীরিক সম্পর্ক করবে না, আহার সংযম। সংক্রান্তি কাকে বলে? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমনাগমনকে সংক্রান্তি বলে। প্রত্যেক মাসেই সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে যায়। সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে। সূর্য যদি না থাকে তাহলে আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, খাদ্যদ্রব্যাদি উৎপাদিত হবে না। এমনকি সূর্যের মাধ্যমেই রজবীর্যের সৃষ্টি হয়। সূর্য না থাকলে আমাদেরও জন্ম হতো না। কাজেই রাশি, তিথি, নক্ষত্র, সূর্য একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। সংক্রান্তিতে কোনোদিন মাছ মাংস খাবে না, শারীরিক সম্পর্ক করবে না। এই হলো 17 দিন। আরও অনেক কমে যাবে যদি রবিবারে একাদশী পড়ে যায়, যদি বৃহস্পতিবারে পড়ে যায়, সংক্রান্তি যদি রবিবারে পড়ে যায়, অমাবস্যা পূর্ণিমা যদি পড়ে যায়, আরও কমবে কি কমবে না? এই 17 দিন শারীরিক সম্পর্ক করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। 7 মাস পালন করো। স্নান না করে আহার করবে না, স্নান না করে রান্নাঘরে কখনো চুলায় আগুন ধরাবে না,
প্রত্যেক দিন গুরুদেবের চরণে একটা পুষ্প, গোবিন্দের চরণে একটা তুলসী, আর এক অধ্যায় গীতা পাঠ না করে কোনোদিন আহার করবে না। সংস্কৃত যদি না পারো, বাংলা অনুবাদটাই এক অধ্যায়ের পরও। একেবারে ধুতি পরে যে ঠাকুর ঘরে বসে করতে হবে তা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ো। সময় পাচ্ছ না, যে পোশাকটা আছে, প্যান্ট পরেছ, দেরি হয়ে গেছে, চাকরিতে চলে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতাটা খুলো, ওম নম ভগবতী বাসুদেবায় 3 বার বলে শুরু করে নাও একটা অধ্যায়। সংস্কৃত পারো না, বাংলা অনুবাদটা পড়েই তারপর গোবিন্দকে যা দিলে একটু পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসো, চাকরিস্থলে গিয়ে বসো। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তোমার সংসারে কোনোদিন লক্ষ্মী তোমায় রেখে কোথাও যাবে না, কোনোদিন যাবে না।